নদীর স্রোতের মতোই সময় বয়ে গিয়ে খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে গেলাম। এখন খুব করে মনে পড়ে ছেলেবেলায় সব ভাই বোনেদের সাথে কাটানো সেই সোনালি মুহূর্তগুলো। ইস, যদি আবার সেই মুহূর্তগুলো ফিরে পাওয়া যেত। তাই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সবাই মিলে একসাথে সাডেন প্ল্যান্ড অবকাশে চলেছি ছোটবেলার সেই স্মৃতিগুলো পুনরুদ্ধার করার তাগিদে। আর নতুন করেও কিন্তু বহু স্মৃতি জমালাম স্মৃতিসিন্ধুকে। ভাই বোনেদের সাথে বৌদি আর জামাইবাবুরা যোগ দেওয়ায় আমাদের দল কিন্তু এবার বেশ ভারী। একদল কচি কাচাও কিন্তু আছে আমাদের সাথে। ওদের কাছে তো এই মুহূর্তগুলোই পরবর্তী সময়ের স্মৃতি, তাই না? চলো তাহলে আমরা আমাদের ছোটবেলায় ফিরে যাই আর তোমাদের নিয়ে যাই কলকাতার খুব কাছে দামোদর নদীর তীরে অবস্থিত এক অপূর্ব সুন্দর প্রিমিয়াম রিসর্টে, যার নাম দামোদর রিভার রিট্রিট। উইকেন্ড ট্রিপের জন্য সেরা ঠিকানা এই মিনি কেরালা। রুমস কেমন, খাবারই বা কেমন, কি কি অ্যামিনিটিস, সব জানাবো তোমাদের। সত্যি বলতে কলকাতার এত কাছে এত সুন্দর রিসর্ট খুব কমই আছে। এবার চলো গল্পটা শুরু থেকে শুরু করা যাক। সবার আগে আমি প্রীতম তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ট্রাভেল কাহিনীর ভ্লগ। ঘড়িতে তখন সকাল 7:30। জার্নিটা শুরু করলাম দমদম থেকে। NH12 ধরে পৌঁছাবো উলুবেড়িয়া। সেই মতো নিবেদিতা সেতু পেরিয়ে টোলটা ক্রস করতেই চোখে পড়ল ভাগনার ফালতু চায়ের দোকান। তবে আফসোস একটাই, ভাগনার চাটা চেখে দেখা হলো না আসলেই সেটা ফালতু কিনা। চলো আবার রাস্তায় ফেরা যাক। দমদম থেকে আমাদের গন্তব্যে পৌঁছতে সময় লাগবে ওই 2.5 ঘন্টা মতো। তবে আমাদের একটু বেশি সময়ই লাগবে, কারণ ব্রেকফাস্টটা আমরা রাস্তাতেই করব। তোমরা লোকাল ট্রেনে করেও কিন্তু আসতে পারো এই দামোদর রিভার রিট্রিটে। হাওড়া থেকে লোকাল ট্রেনে করে উলুবেড়িয়া, আর সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে অনায়াসেই পৌঁছে যেতে পারো দামোদর রিভার রিট্রিটে। গান শুনতে শুনতে যাওয়ার পথে দাঁড়ানো হলো ডাব খেতে। হই হুল্লোড় করতে যাওয়ার আগে একটু এনার্জি বাড়িয়ে নিলাম আমরা। এরপর আর দেরি না করে ব্রেকফাস্ট করার জন্য সোজা গিয়ে ঢুকলাম আজাদ হিন্দ ধাবায়। গুড মর্নিং এভরিওয়ান। সাডেন প্ল্যান গতকাল রাত্রে। তারপর আমরা সবাই, আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা ভাই বোনেরা, জামাইবাবু সবাই একসাথে কোথাও ঘুরতে যাব। সাডেন প্ল্যানে সেটাই ঠিক হলো। গড়চুমুকের দামোদর রিভার রিট্রিট আজকে আমাদের গন্তব্য। যাওয়ার পথে এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে বীরশিবপুর বলে জায়গাটা, উলুবেড়িয়াতে, সেখানেই আজাদিন ধাবাতে। এখান থেকে ব্রেকফাস্ট করে আর ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে আমাদের আজকে রিসর্টে পৌঁছাতে। 1 ঘন্টা নয়, গুগল বাবাজি বলছে 40 মিনিট লাগবে। দেখতে দেখতে 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। এখন বাজে 11:30 আর আমরা 5 মিনিট আগে আমাদের আজকের গন্তব্য দামোদর রিভার রিট্রিটে পৌঁছে গেছি। ঢুকে এসে বাদিকে প্রথমে পড়বে রিসেপশন। ছোড়দা ফর্মালিটিস কমপ্লিট করুক আর আমরা চলো দেখে নিই এই রিসর্টের অ্যামিনিটিজের লিস্ট। দেখছো তো, অ্যামিনিটিজের লিস্ট কিন্তু বেশ লম্বা।
হ্যালো গাইস, ফার্স্ট লুকে আমার কিন্তু এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে। শান্ত পরিবেশ আর সাথে প্রিমিয়াম ভাইব, সব মিলিয়ে কিন্তু বেশ লাগছে। এখানে 2 PM চেক ইন, তার আগে আমরা পৌঁছেছি, তাই এখন আমরা অ্যাক্টিভিটিস করছি। এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, র্যাকেট, ব্যাডমিন্টন, এখানে আর্চারি, তারপর ক্রিকেট, অনেক কিছু। ওখানে বাস্কেটবল, প্রচুর অ্যাক্টিভিটিস আছে। তোমরা যদি এখানে চেক ইন একটু মানে চেক ইনের জন্য যদি ওয়েট করতেও হয়, তাহলে তোমাদের সেই টাইমটা না ওয়েস্ট হবে না, তোমরা অনেক রকমের অ্যাক্টিভিটিস করে সেই টাইমটা কাটাতে পারবে। এই দেখো, ছোড়দা ব্যাডমিন্টনের সার্ভিসটা এখনও ঠিক শিখে উঠতে পারলো না। আমি, আমার জ্যাঠতো ছোট দাদা মানে ভাইদা, আর আমার পিস্তত দাদা, পিস্তত দাদাকে আমি ছোড়দা বলে ডাকি। তো ছোড়দা, আমি আর ভাইদা তিনজনে থাকবো একটাই রুমে, আর সেই রুমটা একটু স্পেশাল, সব কটা রুমের থেকে একটু আলাদা। তোমাদেরকে দেখাবো একটু পরে কীরকম সেই রুমটা। চলো আমাদের বাকি রুমগুলো কেমন সেটা আগে দেখাই তোমাদের। রুমের ভেতর কেমন কি কি আছে সবই তোমরা দেখতে পারছো, আমি আলাদা করে আর কিছু বলছি না। 804-এর পাশাপাশি 803 আর 805 নম্বর রুমটাও আমাদের ছিল, সেই রুমগুলোও ঠিক এমনই, মোটের ওপর বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন্ড রুম। জায়গাটা না প্রচণ্ড ভালো, মানে জাস্ট এসেছি আমরা, এখনও রুমে ঢুকে সেইভাবে আমাদের যে রুমটা সেটা এখনও রেডি হয়নি, সেইখানে আমরা এখনও যেতে পারিনি। তবে বা সেই সময়টাতে এখানে যা যা অ্যাক্টিভিটিস করলাম, আর তোমরা তো দেখলেই, প্রচণ্ড ভালো লাগছে, মানে অদ্ভুত সুন্দর লাগছে। নিঃসন্দেহে এই প্রপার্টির মেন অ্যাট্রাকশন কিন্তু এই রিভারসাইড ইনফিনিটি পুলটা। ইনফিনিটি পুলের পাশাপাশি এরকম জায়গা করা আছে বসার, এখানেও আছে, ওখানেও আছে, অনেকটা সময় কাটানো যায় এখানে। ওইদিকে আরেকটা জায়গা করা আছে বসার। হ্যালো, সত্যি এখানে বসে থেকে না অনেকটা সময় কাটানো যাবে, মানে এতটা মায়াবী না এই জায়গাটা, শান্ত, সাথে অ্যাক্টিভিটিসও আছে। তোমরা যেরকম ভাবে চাইবে সেরকমভাবে এই জায়গাটা এনজয় করতে পারবে। একটু এগোতে চোখে পড়ল এই আইল্যান্ডের মতো জায়গাটা, যার চারিদিকে জল দিয়ে ঘেরা। কাঠের সাঁকোটা পেরিয়ে দেখলাম দুটো টেন্ট আর দুটো কটেজও রয়েছে, আরও দুটো টেন্ট বানানোর কাজ চলছে। আর এই আইল্যান্ডের চারিদিক দিয়ে চাইলে তোমরা প্যাডেল বোটিংও করতে পারো। এটা হলো এই রিসর্টের মেন বিল্ডিং, যার নিচে আছে ডাইনিং হল, ওপরে কিছু রুমস, আর এর পেছনে আছে একটা সুন্দর পুকুর। এবার চলো সেই ইনফিনিটি পুলে একটু ডুব মারা যাক। छोड़ देगी दे, এবার এদিকে দে ভাই। কাকে দেবো? রেকর্ড হচ্ছে কর পেছনে কর। হ্যাঁ, আসলাম। একটু জল দিয়ে ওঠাতে। না, ওটাতে দিতে হবে না। ও কি হয়েছে, কিছু হবে না।
বছর পর সবাই মিলে একসাথে এত সুন্দর সময় কাটালাম। সত্যিই যেন আমরা আমাদের ছোটবেলায় ফিরে গেছিলাম। পাগলামির লেভেলটা বুঝতে পারছো? পুল থেকে উঠে ফ্রেশ হয়ে এখন তোমাদের দেখাবো যে রুমটাতে আমরা থাকবো আজকে। আমরা 3 ভাই, যেটা স্পেশাল রুম আমাদের জন্য। চলো, 301 নম্বর রুম। এটা একটু ওপরে সিঁড়ি দিয়ে উঠে এদিকে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এদিকে টেরেসে যাওয়ার জন্য রাস্তা পরে দেখাচ্ছি, ওটা আগে দেখো এই রুমটা। রুমের ভেতর ছিল 2টো কিং সাইজ বেড, যেখানে অনায়াসেই 6 জন শুতে পারবে। বেডের ওপর ছিল জানলা, যেখান থেকে দামোদর নদী এবং পুল দুটোই দেখতে পারবে। রুমটার একদিকে ছিল একটা আয়না লাগানো ওয়ার্ড্রপ, একটা বেসিন আর চা কফি বানানোর জিনিসপত্র। অন্যদিকে ছিল একটা বেতের টেবিল, 2টো বেতের চেয়ার, একটা প্লাস্টিকের চেয়ার আর একটা টিভি। আর এই হলো এই রুমের ওয়াশরুম। এই রুমটার সাথে ছিল একটা ওপেন টেরেস, যেখান থেকে ভিউ ছিল অসাধারণ। নিচে পুল আর তার পাশে দামোদর নদী। এই জাকুজিটাও কিন্তু শুধুমাত্র এই রুমের সাথেই রয়েছে। বেশ লাগছে, বিশ্বাস করো, এই রিসর্টটায় ঘুরে বেড়াতে বেশ লাগছে। এত বড় রিসর্টটা, প্রত্যেকটা রুমের আলাদা করে ওয়াইফাই আছে এবং প্রত্যেকটা রুমে কিউআর কোড দেওয়া। যেই কিউআর কোড স্ক্যান করে তোমরা কি খাবে তার অর্ডার প্লেস করতে পারো। আর আমাদের অর্ডার প্লেস করা হয়ে গেছে। একটু পরে রেস্টুরেন্টে গিয়েই আমরা সবাই মিলে একসাথে খাবো। আমরা নিজেদের পছন্দ মতো সবাই আলাদা আলাদা খাবার অর্ডার করেছিলাম। কেউ বাঙালি, কেউ নর্থ ইন্ডিয়ান, আবার কেউ চাইনিজ। যেমন আমি করেছিলাম গার্লিক প্রন আর মিক্সড ফ্রাইড রাইস। লাঞ্চ কমপ্লিট। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। বিভিন্ন রকমের খাবার আমরা ট্রাই করলাম, চাইনিজ, ইন্ডিয়ান, প্রত্যেকটা খাবার ভালো ছিল। নদীর পাড়ে থাকবো আর নদীতে একটু ভেসে বেড়াবো না, এ কি হয়? তাই খাবার পর একটু রেস্ট নিয়ে সবাই মিলে বেরোলাম নৌকা বিহারে। বোট রাইড তো কমপ্লিট, তবে সত্যি বলতে অতটা ইন্টারেস্টিং লাগলো না বোট রাইডটা। মানে বোট রাইড যেটা বলছে সেটা হাতে শিকার আর স্টাইলে বোটটাকে করা, আর হাতে যেহেতু চালাচ্ছে একজন, খুবই 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 স্লো এবং অতটা ইন্টারেস্টিং লাগছে না ব্যাপারটা। তো সেইটাকে যদি কোনো মোটর লাগানো বোট করতে পারে, আমার মনে হয় এটা আরও ইন্টারেস্টিং হবে। তোমরা আকাশটাকে দেখছো, কি অপূর্ব লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই স্পেশাল রুমের টেরেসে, যেখান থেকে সন্ধেবেলার এই রিসর্টকে দেখতে অপূর্ব লাগছে। আর সত্যি কথা বলতে, এই রিসর্টে যে সত্যি কেরালা ভাইবস আছে তা কিন্তু আমি অনুভব করছি। এই ফুটেজটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই রিসর্টটা পেট ফ্রেন্ডলি। তোমরা তোমাদের পেটদের নিয়ে অনায়াসেই চলে আসতে পারো এই দামোদর রিভার রিট্রিটে। এখন সময় সন্ধ্যে 6:30। এই রিসর্টটায় সব দিকে লাইট জ্বলে উঠেছে এবং প্রচণ্ড ভালো লাগছে এখানটায় ঘুরে বেড়াতে। আমি এখন একদম এন্ডে চলে এসেছি, এই রিসর্টটার একটা এন্ডে। তোমরা
তোমাদের বন্ধুদের সাথে বা পরিবারের সাথে অনায়াসে এই রিসর্টে এসে 1 থেকে 2 দিন কাটাতে পারো। তোমাদের মানে খুবই ভালো লাগবে, খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড হবে তোমাদের এখানে। সন্ধেটা আজকে ইভেন্টফুল, খুব ইভেন্টফুল। এই দেখো, স্লিপে শোয়া হচ্ছে, দোলনায় দোলা হচ্ছে, বৌদি দাদাকে গড়িয়ে বল করেছে। ডিসমিস বল, বল ভালো করে করতে হবে। বৌদি মানে তিন্নিদিকে বোলিংয়ে নাম্বার না দিতে পারলেও ব্যাটিংয়ে কিন্তু কিছুটা নম্বর হলেও দিতে হবে। উড়েছে 4 4 4। আরে 4 এমনি হয়ে গেছে। আর এরপর ছোড়দা আর আমার মধ্যে শুরু হলো ব্যাটিংয়ের কম্পিটিশন। ছোড়দা ব্যাডমিন্টন না খেলতে পারলেও ক্রিকেটটা কিন্তু বেশ ভালোই খেলে। আর অন্যদিকে আমার জামাইবাবু মানে প্রবীরদা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আর আমার কথা আর কী বা বলি বলো, নিজের প্রশংসা নিজে করতে কি আর ভালো লাগে? আজকে বহুদিন পর আমাদের ভাই বোনেরা একসাথে সময় কাটিয়ে মানে অপূর্ব লাগছে। অনেক দিন ধরে আমরা চাইছিলাম যাতে আমরা একসাথে কোথাও বেরোতে পারি, কোথাও ঘুরতে যেতে পারি। হয়ে উঠছিল না, সবার সময়ের অভাব। সবাই তো আর ছোট নেই এখন, সবাই তো আবার নিজের লাইফে ব্যস্ত। আলটিমেটলি আজ একসাথে সবাই বেরিয়ে যে সময়টা কাটালাম, এই সময়টা সারা জীবন এই ব্লগটার মাধ্যমে আমার কাছে একটা ডকুমেন্টেড ভিডিও হয়ে থাকবে, একটা ডকুমেন্টারি হয়ে থাকবে। এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে ডিনার করে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। আমি একটু টায়ার্ড ছিলাম খেলে দুলে, তো অনেক দিন পর একসাথে সবাই তো খেলে দুলে একটু টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। আজকে সকালে এখন এসেছি ব্রেকফাস্ট করতে। এখানকার ব্রেকফাস্টের টাইমিংস হচ্ছে সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত। সব রকমেরই ব্রেকফাস্ট এখানে আছে। চাইনিজ আছে, লুচি আছে, তার সাথে ছোলার ডাল আছে, ডিম আছে, ব্রেড আছে। এই হলো এই রিসর্টের ডাইনিং হল, যেটা একেবারে আমি ভুলে গেছিলাম তোমাদের দেখাতে। এই রিসর্টের খাওয়া দাওয়ার অপশান কিন্তু প্রচুর, আর খাওয়ার মানও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এই রিসর্টের যাবতীয় তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সাথে লিঙ্কও দিয়ে দেব যেখান থেকে তোমরা এই রিসর্ট বুক করতে পারো। 1 থেকে 2 দিন এখানে সময় কাটানোর জন্য এক আদর্শ জায়গা। কলকাতা থেকে খুবই কাছে, 2.5 ঘন্টার মধ্যে এখানে এসে পৌঁছে যাবে তোমরা বাই কার। বাদবাকি আর কিভাবে তোমরা এখানে আসতে পারো সেটার একটা ইন ডিটেলসে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা তোমরা চেক করে নিতে পারো। আর এখন সময় এই সুন্দর রিসর্টটা ছেড়ে বাড়ির পথে এগোনোর। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে খুব ভালো রেখো।